বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্র সরকারকে আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তৃণমূলের এই নেত্রী। সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। হাউস থেকে আবেদন জানাচ্ছি, পার্লামেন্ট এখন চলছে, যে দয়া করে প্রাইম মিনিস্টার দরকার হলে দুই দেশের সাথে কথা বলুন। যদি প্রধানমন্ত্রীর অসুবিধা থাকে কোনো ব্যাপারে, ডিপ্লোম্যাটিক ব্যাপারে, এক্সটার্নাল অ্যাফেয়ার্স করতে পারে। এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার পার্লামেন্ট যখন চলছে, পার্লামেন্টের বিবৃতি দিয়ে দেশবাসীকে জানান যে তারা কি সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর আমার তৃতীয় সাজেশন, এইরকম ভাবে যদি ঘটনা ঘটতে থাকে তাহলে আমাদের লোকেদের আমরা নিশ্চয়ই ফিরিয়ে আনতে চাই। তার জন্য সরকার উদ্যোগ গঠন করুন। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান টেক আপ দ্য ম্যাটার উইথ দ্য ইউনাইটেড নেশনস সো দ্যাট দে ক্যান সেন্ড দ্য পিস কিপিং ফোর্স ইন বাংলাদেশ অ্যান্ড দে ক্যান রেস্কিউ অল পিপল ফ্রম বাংলাদেশ। এটা আমার সাবমিশন থাকলো, আমার রিকোয়েস্ট থাকলো। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইসকনের ৩ জন পুরোহিত গ্রেপ্তার হওয়ার খবরের মধ্যেই এমন দাবি তুললেন পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী। রাজ্যসভার অধিবেশনে মমতা বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। গণ অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে মমতার এই আহ্বান যোগ করল নতুন মাত্রা। হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় মিডিয়া সহ দেশটির রাজনীতিবিদরা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা অভিযোগ করে যাচ্ছেন। এমনকি একাধিক ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে চালানো হচ্ছে ব্যাপক অপপ্রচার। ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিক্রিয়া জানানো হয়। এসব বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে অনধিকার চর্চা করছে ভারত, যা সামগ্রিক পরিস্থিতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে। অন্যদিকে নিজ দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতের বাংলাদেশ নিয়ে মাথা ব্যথা কেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিগত ১৫ বছর হাসিনাকে সামনে রেখে ভারত বাংলাদেশকে কার্যত দখলে নেওয়ার চেষ্টা করেছিল। এখন বাংলাদেশকে আবার কিভাবে তাদের করতলে নেওয়া যায়, সেই লক্ষ্যেই তারা নীল নকশা করছে। জহিরুল ইসলাম, আজকাল।